السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد أشرف الأنبياء وإمام المرسلين وعلى آله وصحابته الغر الميامين. أما بعد, সম্মানিত সুধী, আপনার নিকটে সূরাতুল ইখলাস বিষয়ে যে প্রশ্ন এসে থাকে যে সত্যি কি সূরাতুল ইখলাস কোরআনের 1/3 সওয়াব হয়, বা কোরআন 3 খতম দিলে সওয়াব অর্জিত হবে পুরা কোরআনের, এই মাসআলাটি আমরা আজকের সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করব। আমার তৌফিক না ইল্লা বিল্লাহ। প্রথমত, কোনো আলমেরই এখানে দ্বিমত নাই যে সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমপরিমাণ। কারণ এই মর্মে সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ মুসলিমে হাদিস এসেছে। কাজে এখানে কোনো সন্দেহ করা মূর্খতার পরিচয়। এখন বাকি থাকলো যে যেহেতু সূরা ইখলাস কোরআনের 1/3 সমপরিমাণ, তাহলে সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার করে পাঠ করে পুরো কোরআনের সব মিলবে কিনা? কারণ সূরা ইখলাসকে বলা হয়েছে কোরআনের 1/3, সুতরাং 1/3 এভাবে মিলালে পুরা কোরআনের সব মিলবে কিনা, পুরা কোরআন খতম দেওয়ার সব মিলবে কিনা, এটা অনেকেরই জানার বিষয়। তো যাই হোক, আমি যতটুকু জানতে পেরেছি আহলুল ইলমদের ফাতাওয়া থেকে যে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। তো বিষয়টিতে ইখতিলাফ থাকলেও আমরা তুলনামূলক যেটা হকের অনুকূল সেটাই আমরা এখানে উপস্থাপন করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আগে আমরা সূরাতুল ইখলাস যে সুলুসুল কোরআন, এটা আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করি। বুখারী শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, এই সূরাতুল ইখলাস কোরআনের 1/3 সমপরিমাণ। ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, এভাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সূরাতুল ইখলাস যে কোরআনের 1/3, এখানে কোনো সন্দেহ নাই। এই মর্মের হাদিসগুলি দেখার জন্য আমরা দেখতে পারি সহিহ বুখারীর হাদিস, অনুবাদ সহিহ মুসলিমের হাদিস, আরও বিভিন্ন গ্রন্থে এসেছে হাদিসটি। তো যাই হোক, এখন কথা হলো যে 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে কিনা। কারণ একবার পাঠ করলে পুরা কোরআনের 1/3 সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, তাহলে সুলুস যদি হয়ে যায়, তো যদি সূরা ইখলাসকে 3 বার করে পাঠ করে তাহলে 3টা সুলুস হয়ে গেল, 3 সুলুসে তো কোরআন শেষ। তো পুরা কোরআনের খতমের সব মিলবে কিনা, এখানেই হলো যে অনেকের জিজ্ঞাসা। আগে বলছে ইখতিলাফ রয়েছে, তবে ইখতিলাফ থাকলেও যেটা আমরা সঠিক মনে করি সেটা হলো এই যে ইনশাআল্লাহ সূরা ইখলাস যদি কেউ 3 বার করে পাঠ করে তাহলে সে পুরা কোরআন খতমের সব পেয়ে যাবে, মানে সবে শামিল হবে, সবে সে শরীক হবে। 3 বার পাঠ করলে সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরা কোরআন খতমের সব পেয়ে যাবে, এটা সব হিসেবে। কিন্তু তাকে কোরআন পড়তেই হবে, কোরআনের বিধিবিধান জানার জন্য তার তো কোনো বিকল্প নাই। তো এটা সবের কথা। উদাহরণস্বরূপ সহিহ হাদিসে পাওয়া যায়, যেমন তিরমিজির হাসান হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে তার মুসাল্লায় বসে থাকবে, জিকির আজকার করবে, এবং যখন ভালো মতো সূর্য উঠবে তখন 2 রাকাত সালাত আদায় করবে, তো এটা তার জন্যে পূর্ণাঙ্গ হজ উমরার সওয়াব হবে। তো যদি কেউ মনে করে যে পূর্ণাঙ্গ হজ উমরার সওয়াব হবে, কাজে আমার তো আর হজে যাওয়া লাগলো না, উমরা করা লাগলো না, আমি এভাবেই নামাজ পড়ে নেব, মানে ইশরাকের সালাত পড়ে নেব বা সালাতুদ দুহা পড়ে নেব, এভাবে এই নিয়মে আমার আর হজ উমরা করা লাগবে না। যদি কেউ এরকম বুঝে তাহলে যেমন তার ভুল, ঠিক কোরআন 3 বার সূরা ইখলাস পড়লে যেমন কোরআন খতম হয়ে যায়,
কোরআন খতমের সওয়াব মিলবে। আর এই কারণে পুরা কোরআন পড়া বাদ দিয়ে সূরা ইখলাস শুধু পড়বে, ঠিক তারও ভুলটা এই পর্যায়ের। পড়তে হবে, শরীয়তের বিধিবিধান জানতে হবে, আমল করতে হবে, তো এটা সওয়াবের বিষয়। ওরকমভাবে যদি কেউ মান্যত মেনে থাকে যে আমি কোরআনের 1/3 পড়ব, তো মান্যত যদি মেনে থাকে, তো মান্যত কিন্তু পুরা হবে না সূরা ইখলাস একবার পড়ে নিলে, কারণ এটা সওয়াবে শামিল হবে। কিন্তু তার মান্যতটা পূর্ণ করতে হলে তাকে অবশ্যই কোরআনের 1/3 পড়ে দেখাতে হবে। তো যা হোক, এটা সওয়াবের ক্ষেত্রে সূরা ইখলাস 3 বার পাঠ করলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে পুরা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। এটা আমার মন গড়া অভিমত নয়, এটা আহলুল ইলমদের অভিমত, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার অভিমত, সৌদি আরব ফতোয়া লাজনা দায়েমার অভিমত, অন্যভাবে শেখ ইবনে বাজের অভিমত, যে তারা প্রত্যেকেই বলেছেন সূরা ইখলাস 3 বার করে পাঠ করলে একটি কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। সমাজে শুধু তারা কিভাবে দলিল নিয়েছেন, এই দলিলগুলো আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় এক হাদিসে, আবু দারদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একসময় বললেন যে আয়া আজিজু আহাদুকুম আয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমাদের কেউ কি অপারগ এ বিষয়ে যে রাতে, একটি মাত্র রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে নেবে? তখন সাহাবায়ে কেরাম বলেন ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন, কিভাবে সুলুসুল কোরআন পাঠ করে, মানে কোরআনের 1/3 পড়বে, এটা কি সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3 সমপরিমাণ। সহিহ মুসলিমের হাদিস নম্বর 811। এই সহিহ মুসলিমেরই 812 নম্বর হাদিসে এসেছে, এটা আবু হুরায়রা বর্ণনা, মানে এখন যেটা পাঠ করতেছি, এই বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন একসময় তোমরা জড়ো হও, সমবেত হও। তো তারা সমবেত হলেন, যারা সমবেত হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন এবং তাদের নিকটে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। এরপরে উনি আবার ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে কোরআনের 1/3 পাঠ করবেন বললেন, কিন্তু উনি তো এখন ঘরে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে তারা বলা বলি শুরু করলো, কেউ কেউ বলতে শুরু করলো যে আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এই জন্য যে হয়তো বা কোরআন নাজিল হচ্ছে, মানে কিছু নাজিল হচ্ছে, নতুন কিছু বিধিবিধান তার উপর নাজিল হচ্ছে, মানে ওহী আসছে। আর কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরিয়ে আসলেন এবং সাহাবায়ে কেরামকে তিনি বললেন, বিষয়টি ভেঙে বললেন যে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে কোরআনের 1/3 পড়ে শোনাবো। এরপর তিনি বললেন সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, তিনি সাহাবায়ে কেরামকে পড়ে শুনিয়েছিলেন আগে, আর এখন বললেন যে আমি তোমাদের বলেছিলাম না কোরআনের 1/3 শোনাবো, পাঠ করে শোনাবো। তো মনে রাখবে সূরাতুল ইখলাস কোরআনের 1/3 সমপরিমাণ। তার মানে তিনি বললেন যে আমি তো পড়ে শুনিয়ে দিয়েছি তোমাদেরকে অলরেডি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস কিন্তু পাঠ করেছেন তাদের নিকটে, আর তিনি বলেছেন যে এটাই সুলুসুল কোরআন। তাহলে কোরআন একবার পাঠ করে যদি সুলুসুল কোরআনের নেকি পাওয়া যায়, মানে 3 ভাগের 1 ভাগের নেকি পাওয়া যায়, তাহলে এই সূরা ইখলাস 3 বার পাঠ করলে 3টা সুলুস আদায় হবে না? হবে না। আর 3টা সুলুসে কোরআনের পরিপূর্ণ অংশ চলে আসে। তো এই হিসেবে এই সমস্ত মহান বিদ্বানগণ, বড় বড় মনীষীগণ ফতোয়া দিয়েছেন যে সূরা ইখলাস যদি কেউ 3 বার করে পাঠ করে তাহলে সওয়াবের দিক থেকে 1 কোরআন খতমের সওয়াব পাবে। যেমন সূরা কাফিরুন সম্পর্কে বিশুদ্ধ হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা'দিল রুবুল কোরআন, সূরাতুল কাফিরুন
কোরআনের 1/4 মানে সূরা কাফিরুন যদি কেউ 4 বার পাঠ করে তাহলে ইনশাআল্লাহ 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। তো আশা করি সমাজ শুধু আমরা বুঝতে পেরেছি যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইখলাসে এত মর্যাদা দিলেন এবং হাইলাইট করলেন। এমনকি সূরাতুল কাফিরুন সম্পর্কে এসেছে বিশুদ্ধ হাদিসে যে কোরআনের 1/4 আদায় হয়ে যাবে, মানে সওয়াব পাওয়া যাবে। এই জন্যই যে পুরো কোরআনটা, বিশেষ করে সূরা ইখলাসকে 1/3 বলা হয়েছে কোরআনের। এর ব্যাখ্যায় উলামা দ্বীন বলছেন যে কোরআনের পুরো অংশ 3 ভাগে বিভক্ত: আহকাম, আখবার, তাওহীদ। শরীয়তের বিধিবিধান, হালাল হারাম নিয়ে আলোচনা করা হয়েছে। আখবার খবর, বিভিন্ন খবরাখবর, বিভিন্ন ঘটনা প্রবাহ উল্লেখ করা হয়েছে, বিভিন্ন কাহিনী, আদ সামদ, অনুভাবে বিভিন্ন নবী রাসূলদের কাহিনী উল্লেখ করা হয়েছে, যেমন মূসা, ঈসা, প্রমুখগণ। তো এটা একটা অংশ। আর একটা অংশ তাওহীদ, তাওহীদের আলোচনা। তো এই সূরাতুল ইখলাসে তাওহীদের আলোচনা করা হয়েছে, সেই হিসেবে সূরাতুল ইখলাসকে 3 ভাগের 1 ভাগ ধরা হয়েছে। অনুভবে যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করতো তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে বলে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে। আরও বলা হয়েছে যে সূরাতুল ইখলাসের বিনিময়ে সে জান্নাতে যাবে। অনুভবে সূরাতুল ইখলাস সম্পর্কে বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে 10 বার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিশেষ অট্টালিকা নির্মাণ করবেন, তৈরি করবেন। এগুলো সব বিশুদ্ধ হাদিস। তো যা হোক, আজকের যে আলোচনা ছিল, আজকের আলোচনার বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে কোরআনের পুরো খতম হয় কিনা, সব মিলে কিনা সূরা ইখলাস 3 বার করে পাঠ করলে। আশা করি বিষয়টি আমি বুঝাতে পেরেছি। এবং বড় বড় উলামায়ে দ্বীন যে এই পক্ষে গিয়েছেন যে 1/3 সমপরিমাণ যেহেতু সূরা ইখলাস, কাজে 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সব মিলবে। তো এটা আশা করি আমরা বুঝতে পেরেছি এবং আমরা চেষ্টা করব আমলে আনারও ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি যখন থেকে জানতে পেরেছি, ফতোয়া পেয়েছি শেখ বিন বাজের, শেখ ইবনে উসাইমিন, অনুভাবে লাজনা দায়েমার ফতোয়া, অনুভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া, তখন থেকে আমি মাঝে মধ্যে আমল করার চেষ্টা করি এই খতমগুলি, সওয়াবের খতমগুলি দেওয়া। তবে মনে এটাও রাখতে হবে সবাইকে যে এই খতমটা সওয়াবের খতম। সুতরাং পুরো কোরআন থেকে কেউ মুস্তাগনি নয়, মানে কেউ বেনিয়াজ হতে পারবে না। উদাহরণস্বরূপ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে একজনের কাছে স্বর্ণ আছে, এমন পরিমাণ স্বর্ণ আছে যে অমুক কৃষকের তার সবগুলি ওই ধান চাল সব কিছু সে কিনে নিতে পারবে, চাল ডাল সহ যত কিছু সমপরিমাণ আছে। কিন্তু সমপরিমাণ হলে কি যথেষ্ট? তার খাওয়া দাওয়ার দরকার নেই, স্বর্ণ নিয়ে বসে থাকবে শুধু। তো ঠিক এরকমই সূরা ইখলাস 3 বার পাঠ করলে যদিও সওয়াবের দিক থেকে 1 খতম হয়ে গেল, কিন্তু তাকে অবশ্যই পুরা কোরআন পড়তে হবে, কোরআনের বিধিবিধান জানতে হবে, শরীয়তের বিধিবিধান জেনে তাকে আমল করতে হবে, অনুভাবে তাকে প্র্যাকটিক্যালি পড়তে হবে পুরা কোরআন। এটা সওয়াবের দিক থেকে। তো আলহামদুলিল্লাহ, সওয়াবের দিক থেকে আল্লাহ রাব্বুল আমিন তিনি আহকামুল হাকিমিন, তিনি সর্বাধিক সর্ববৃহৎ সব থেকে বড় বিচারপতি, সর্বাধিক বড় বিচারক, এবং তিনি সব থেকে রহমান এবং রহিম, সর্বদয়ালু এবং সর্বমেহেরবান। কাজী তার রহমতের ভাণ্ডারে কোনো কিছুর কমতি নেই। সুতরাং সূরা ইখলাসের যেহেতু ফজিলত রয়েছে, এই সূরা ইখলাসটা পুরোপুরি মহান রব্বুল আলামিনের সিফাতে উল্লেখ হয়েছে, এখানে কারো কথা উল্লেখ হয়নি, শুধুমাত্র আল্লাহর কথাই উল্লেখ হয়েছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব দিতেই পারেন এভাবে, যা আমরা জানতে পারলাম। এটা আশ্চর্যের হওয়ার কিছুই নাই এতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।